ফাস্টট্যাক্স গ্রাফিক্স ট্রেনিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি বিক্রম আপনাদের সাথে। টিউটোরিয়াল এই পর্যায়ে আমরা শিখব কিভাবে একটি পাতার উপর সুন্দর পানির ইফেক্ট বা ওয়াটার ড্রপ তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে ওপেন গিয়ে আমরা একটা পাতার ছবি নিয়ে নিব। এখানে একটি সুন্দর পাতার ছবি নিয়ে নিয়েছি আমরা অলরেডি। আমরা ব্রাশ টুল এবং গ্রেডিয়েন্ট টুল ইউজ করে আমরা সুন্দর ওয়াটার ড্রপ তৈরি করতে পারি। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের নিচে থেকে নিউ লেয়ার থেকে একটি লেয়ার নেব। এখানে লেয়ার 1 তৈরি হয়ে গেছে। এখানে আপনি ইচ্ছে করলে রিনেম করতে পারেন। আমরা ওয়াটার ড্রপ লিখলাম। ওয়াটার ড্রপ লেয়ার সিলেক্ট করার পরে আমরা টুলবার থেকে 2 নম্বর টুল মার্কি টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ডার্ক করে একটি সুন্দর সিলেকশন তৈরি করি। সিলেকশন তৈরির পর আমরা টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট টুলের অপশনে আমরা সাদা কালো ব্যাকগ্রাউন্ডের একটি গ্রেডিয়েন্ট টুল নিলাম, নিয়ে সিলেকশনের উপর ড্র্যাগ করি। এখন আমরা ওয়াটার ড্রপ এবং ব্যাকগ্রাউন্ড টুলের অপোজিটের ডানে যে ড্রপ ডাউন মেনুটি আছে সেখান থেকে আমরা ওভারলে অপশনটা ইউজ করি। ওভারলেটাকে ইউজ করার পরে আমরা ওয়াটার ড্রপের লেয়ারের উপর ডবল ক্লিক করি। যে উইন্ডোটা আসবে এখান থেকে আপনি ইনারগুলো উইন্ডোটি টিক চিহ্ন দেন এবং ডানে যে মেনুটা আসবে এখান থেকে আপনি অপোজিট অপশনটি কমানো বাড়ানো করতে পারেন এবং অ্যাঙ্গেলটি ঠিক করে আপনার ছবির মানটি ঠিক করুন। সর্বশেষ হলে আপনি ওকে করুন। এবার মার্কি টুলটি সিলেক্ট করে ফাঁকা জায়গায় সিলেক্ট করুন, সিলেকশনটি চলে যাবে। দেখুন সুন্দর ওয়াটার ড্রপের মতো কালার হয়ে গেছে। এখন আমরা মুভ টুল সিলেক্ট করে টুলটিকে আমরা আরও কপি করতে পারি। আমরা 2টা কপি করলাম। এখানে 2-3টা লেয়ার তৈরি হয়ে গেছে। আমরা কন্ট্রোল টি দিয়ে ইচ্ছা করলে এগুলোকে ছোট বড় করতে পারবো। শিফট চেপে ছোট বড় করলাম। এখন আমরা টুলবারের গ্রেডিয়েন্ট টুলের নিচের যে স্মার্ট ড্রপ টুল থেকে আমরা সিলেক্ট করলাম এবং রাইট বাটন ক্লিক করে ব্রাশটি একটু বড় করে নিলাম। মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা ইচ্ছা মতন ছবিটিকে সুন্দর ড্রপগুলো আঁকাবাঁকা করতে পারি এবং এখান থেকে ইচ্ছে করলে আমরা ড্র্যাগ এন্ড হাইলাইট দিয়ে ইমেজগুলোর অপশনগুলো আমরা দেখতে পারি। यहाँ क्यों आए?
সর্বশেষ আপনি ফাইলটি সেভ এসে গিয়ে জেপিজি ফরম্যাটে সেভ দিয়ে সংরক্ষণ করুন। ফাস্ট্যাগ ট্রেনিং টিউটোরিয়াল প্রোগ্রামে আজ এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি।